বিগত সময়ে কি ভোট দিতে পেরেছিলেন? না, পারি নাই। এইভাবে এই যে কুত্তলি গেছে তাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়াইছি, বাসায় রইছি, খারাপ লাগছে। এরকমের ভোট এরকম আনন্দ আর পাই নাই জীবনে। আমরা চাই মত প্রকাশের স্বাধীনতা থাকবে, প্লাস এমন কাউকে চাই যাকে দিয়ে অ্যাকচুয়ালি আমার এলাকার উন্নয়ন হবে বা আমার এলাকায় কোনো সমস্যা হলে আমি তার কাছে যেতে পারবো, বা আই হ্যাভ দ্যাট অ্যাক্সেস টু হিম। তো আমি চাই জয় বিজয় তো সবাই আছি, তাই না? তো এই আর কি, ভোট দিয়েছি, আমার ভোট আমি দিয়েছি। তো ভোটের পরিবেশটা ছিল সুন্দর, মনোরম পরিবেশ ছিল সুন্দর, এরকম আমি আর কখনোই পাই নাই। যে এই স্বতঃস্ফূর্তটা আমি পেয়েছি, আমি নিজেও দিতে পেরেছি আর কি। আর ভালো লাগছে আমার কাছে। যারা ক্ষমতা আসবে তাদের কাছে কি চাওয়া থাকে? আমরা চাই দেশের নিরাপত্তা, চাই দেশের মানুষের নিরাপত্তা। দেশের মানুষ হচ্ছে যেন সুষ্ঠুভাবে বাঁচতে পারে, সাধারণ মানুষ যেন বাঁচতে পারে, এবং সবার যে যার মতো মানে যে সুন্দর একটা ইয়ে চাই আর কি, দেশ চাই, শান্তিপূর্ণ একটা দেশ চাই আর কি। আমরা চাই মত প্রকাশের স্বাধীনতা থাকবে, প্লাস এমন কাউকে চাই যাকে দিয়ে অ্যাকচুয়ালি আমার এলাকার উন্নয়ন হবে বা আমার এলাকায় কোনো সমস্যা হলে আমি তার কাছে যেতে পারবো, বা আই হ্যাভ দ্যাট অ্যাক্সেস টু হিম, যেই আসুক ক্ষমতা, হিম অর হার। তো সাধারণ জনগণ হিসেবে যাতে আমি ওনার কাছে যেতে পারি, সমস্যা নিয়ে কথা বলতে পারি, কিংবা আমার এলাকার কোনো সমস্যা দেখলে, আমার এলাকার কোনো অন্যায় অবিচার দেখলে যাতে আমি কথা বলতে পারি, সেটাই আমি প্রত্যাশা করব। না ভাই, আসলে আমি ডক্টর, সো তখন আমার ডাক্তারের ডিউটি ছিল হসপিটালে, ভাগ্যক্রমে এবার পাই নাই, সো এবার আসলে ভোটটা দিতে পারছি আর কি। খুব ভালো লাগছে আসলে। আর একই সাথে যেহেতু দুইটা ভোট, তাহলে হচ্ছে আমাদের আসলে একই সাথে যখন আমি প্রার্থী নির্বাচন করছি, এটার সাথে গণভোটের যে হ্যাঁ না, সেটার ব্যাপারে হচ্ছে প্রার্থী কিভাবে কাজ করবে সেটা তো আমি একটা ভোট দিতে পারছি, সো ইটস আ গুড ফিলিং। না, পারি নাই। এইভাবে এই যে কুত্তলি গেছে তাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়াইছি, বাসায় রইছি, খারাপ লাগছে। এরকমের ভোট এরকম আনন্দ আর পাই নাই জীবনে। ঠিক আছে, আজকে ভোট দিতে পেরে আমি খুব আনন্দিত। আমি ভোট দিয়ে আসছি, এখানে এখনো সুষ্ঠু হচ্ছে ভোট। পরে কি হয় সেটা আমি জানি না। ঠিক আছে, ইনশাল্লাহ যদি সুষ্ঠু হয় আমার বিএনপি দল জিতবে। এটা তারেক জি ভবিষ্যতে প্রেসিডেন্ট হবে, এটাই আমার আশা।